হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি 3.7 ভোল্ট এবং 4 ভোল্টের ব্যাটারি চার্জার সার্কিট বানিয়ে দেখাবো। তো এই সার্কিটটি দিয়ে যে কোনো 3.7 ভোল্ট বা 4 ভোল্টের ব্যাটারি চার্জ করলে ওভার চার্জ হয়ে ব্যাটারি নষ্ট হবে না। তো কিছুটা হলেও সেভ করবে, মানে ধরতে পারো 90% এটি ব্যাটারিকে প্রোটেকশন দেবে। কিন্তু দীর্ঘ সময় রাখলে এই সার্কিটটি মানে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এটি অটোকাট চার্জার না। কিন্তু এটি দিয়ে চার্জ করলে তোমাদের প্রায় 90% ব্যাটারি সেভ থাকবে বা ভালো থাকবে। তো এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল, এবং এটি বানাতে বিশেষ কিছু প্রয়োজন পড়েনি। তো প্রথমে আমরা দেখে নেব যে এটি বানানোর জন্য কী কী প্রয়োজন পড়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটি আমি মেল ইউএসবি সকেট নিয়েছি। তো এটি ডাটা কেবল থেকে সংগ্রহ করেছি, পুরনো যে চার্জিং ডাটা কেবল, তো সেখান থেকে। তো তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে কোনটা পজিটিভ এবং কোন পিনটি নেগেটিভ। তো আমি চেক করে আগের থেকেই মার্কিং করে রেখেছি। এরপর লাগবে একটি 220 ওহমস রেজিস্টর। তো তোমরা দেখতে পাচ্ছ এর কালার কোড হচ্ছে রেড রেড এবং ব্রাউন। কালার কোড থেকে পুরোনো সার্কিট বোর্ড থেকে তুলতে পারো, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে এই জিনিসগুলি পেয়ে যাবে খুব সহজেই। আর প্রয়োজন পড়েছে একটি 1N4007 ডায়োড। তো এই ডায়োডটি তোমরা পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজে, বা ইলেকট্রনিক দোকান থেকেও পেয়ে যাবে। ইন্ডিকেটার হিসাবে ব্যবহার করার জন্য আমরা একটি রেড এলইডি নিয়েছি 3 ভোল্টের। তো তোমরা যে কোনো ধরনের এলইডি এটিতে ব্যবহার করতে পারো। একটি 1 কিলো ওহমস রেজিস্টর। তো এর কালার কোড হলো ব্রাউন, ব্ল্যাক এবং রেড। তো এটিও পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকের এই সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজে। তো এর আগে আমি অনেক ব্যাটারি যে চার্জার সার্কিট এরকম বানিয়েছি, তো লেভেল ইন্ডিকেটার সহ। তো ওগুলি খুব ভালো কাজ করে, তোমাদের কত পার্সেন্ট চার্জ হচ্ছে কি হয়নি সমস্ত কিছু দেখতে পাবে বা বুঝতে পারবে। তো ওটিও খুব ভালো সার্কিট একটি। তো অলরেডি আমি ওই নিয়ে ভিডিও অনেক বানিয়েছি, তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে সব ভিডিওগুলি দেখতে পারো। তো চলো এই সার্কিটটি আজকে কীভাবে তৈরি করবো খুব সহজ এবং সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো এবং চেক করে দেখিয়ে দেবো। তো দেরি না করে চলো দেখে নিই। তো প্রথমে আমি ইউএসবি সকেটটিকে ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পর তো এরপর আমরা যে 1 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো ওই রেজিস্টরটি এলইডির পজিটিভের মধ্যে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি এলইডির পজিটিভে। তো আমরা এলইডির পজিটিভটিকে যে ইউএসবি সকেটের পজিটিভে সোল্ডারিং করে দিয়েছি। এরপর এলইডি নেগেটিভটি আমরা নেগেটিভটি ইউএসবি সকেটের নেগেটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। খুব সহজ এবং সিম্পল সার্কিট। এলইডিটিকে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। নেগেটিভটি আমরা ইউএসবি সকেটের নেগেটিভে এবং পজিটিভটি রেজিস্ট 1 কিলো ওহম রেজিস্টরে সোল্ডারিং করে ইউএসবি সকেটের পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 1N4007 ডায়োডটি নিয়েছিলাম, তো ওই ডায়োডটির ব্ল্যাক দিকটি ইউএসবি সকেটের পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবং সিলভার দিকটি এদিকে ছেড়ে দিয়েছি। এরপর আমরা 220 ওহমস রেজিস্টরটি ডায়োডের সিলভার দিকে সোল্ডারিং করার পর যে আমরা ইউএসবি সকেটের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো খুব সহজ এবং সিম্পল সার্কিট। তো তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম ডায়াগ্রামের দরকার নেই। যেভাবে কানেকশন করেছি তোমরা দেখে দেখে ঠিক সেভাবে কানেকশন করবে, এটি অবশ্যই কাজ করবে এবং 100% কাজ করবে এবং 100% রিয়েল। এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বানানো হয় না। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো এবার আমরা আউটপুট কানেকশনটি দেখে নেব, তারপর তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে। এরকম ধরনের নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো এটি তোমরা একটি ক্যাবিনেটের মধ্যে ব্যবহার করবে। তো কানেকশানে গোলমাল করলে কিন্তু এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। তো তোমরা দেখতে পাচ্ছ ডায়োডের সিলভার দিকটি আমরা এদিকে এবং ব্ল্যাক দিকটি ইউএসবি সকেটের দিকে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা একটু এক্সট্রা তার নিয়েছি। তো এবার আমরা আউটপুট কানেকশানটি দেখে নেব। তো আমাদের আউটপুট যে পজিটিভটি হবে, তো এটি হলো আমাদের আউটপুট পজিটিভ, এবং আউটপুট নেগেটিভটি হবে আমাদের বা ইউএসবি সকেটের নেগেটিভে আমাদের আউটপুট নেগেটিভটি, যে ব্যাটারির নেগেটিভটি। তো চলো সার্কিট কমপ্লিট। তো চলো এবার চেক করে এটি দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের লাগানোর সঙ্গে সঙ্গে চার্জারে এলইডি ইন্ডিকেটার জ্বলছে, মানে আমাদের এই সার্কিটটির
সার্কিটে কারেন্ট চলে এসেছে। তো চলো প্রথম এটার আউটপুট ভোল্টেজটি আমরা দেখে নিই। তো প্রথমে আমরা আউটপুট ভোল্টেজটিকে এই ইনপুট ভোল্টেজটিকে দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইনপুট ভোল্টেজ প্রায় 6 ভোল্ট দেখাচ্ছে এবং আউটপুট ভোল্টেজটি আমরা এবার দেখে নেব। তো আমাদের আউটপুট ভোল্টেজটি 4 ভোল্ট দেখাচ্ছে, 4 ভোল্ট 5 ভোল্ট এরকম দেখাচ্ছে। মানে আমাদের একটি 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ হতে গেলে 4 ভোল্টের প্রয়োজন। তো এটি লোড দিলে অটোমেটিক 4 ভোল্ট হয়ে যাবে। মানে লোড দেখাচ্ছে না বলে আমাদের আউটপুটেতেও একটু বেশি দেখাচ্ছে এবং ইনপুটেতেও একটু বেশি দেখাচ্ছে। তো আমরা এই দুটিতে ব্যাটারি কানেকশান করব। তো এখানে কোনো রকম শক লাগার ভয় নেই। তো তবু এখানে হাত দেওয়া চলবে না, এটি ক্যাবিনেটের মধ্যে ব্যবহার করতে হবে। কারেন্টের ব্যাপার, কখন কি শর্ট সার্কিট হয়ে যেতে শক লাগতে পারে। এভাবে লাগিয়ে দিলে তোমাদের ব্যাটারি চার্জ হবে খুব সহজে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে। তো 3.7 ভোল্টের ব্যাটারি এবং 4 ভোল্টের ব্যাটারি খুব সুন্দর চার্জ হবে।